আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা আমাদের রয়্যাল টিমে কাজ করেন, বাট আমাদের রয়্যাল টিমে এই যে এরকম আমরা যে লোগোটা লাগিয়ে থাকি, এই লোগোটা অনেকে লাগাইতে পারেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাই দিব যে কিভাবে আপনারা আপনাদের ছবিগুলো এরকম এই যে লোগোর মাধ্যমে আপনাদের ছবিগুলো বসাবেন। ওকে, তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে সার্চ বাটনে ক্লিক করে আপনারা লিখবেন যে CUT, তারপর আপনারা লিখবেন হচ্ছে প্লাস, তারপর হচ্ছে মিক্স স্টুডিওতে আপনারা সার্চ করবেন। এখানে ক্লিক করার পরে যে অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে, দেন এখান থেকে আপনারা ইনস্টলে ক্লিক করে অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। ওকে গাইস, তো আমাদের অ্যাপস ইনস্টল করা শেষ। তো এখন আমরা কিভাবে এই অ্যাপস এর ভিতরে লোগোটাকে সেট আপ করবো এবং লোগোটার মাধ্যমে আমরা ছবি এডিট করব, ছবিটা বসাবো, চলুন সেটাও দেখে নেওয়া যাক। তো ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসার পরে আপনারা কি করবেন, আমাদের এই যে রয়্যাল টিম ফ্রি ট্রেনিং এই গ্রুপে আসবেন। এখানে এসে আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে হাফিজ স্যার অথবা আলিফ স্যার, অর্থাৎ আমাকে নয়তোবা আলিফ স্যারকে, যে কোনো একজনকে আপনারা ইনবক্স করবেন। ইনবক্স করে আপনারা হচ্ছে কি করবেন, এই যে লোগোটার কথা বলবেন আমাদের রয়্যাল টিমের, তো এই লোগোটা আপনাদেরকে ইনবক্সে দিয়ে দেওয়া হবে। তো ধরে নিলাম আলিফ স্যার আপনাকে হচ্ছে লোগোটা দিয়ে দিল, অথবা আমি আপনাকে লোগোটা দিয়ে দিলাম। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে এই যে লোগোর উপর টাচ করবেন এবং হচ্ছে ডান পাশে উপরে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনি চলে আসবেন অ্যাপস এর মাধ্যমে, আপনি চলে আসবেন। এখানে আসার পরে আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে ডান পাশে বাম পাশে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যেটা করবেন আবারও অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আবারও আপনি গ্যালারিতে ক্লিক করে দিবেন। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম লোগোটা চলে আসবে, ঠিক আছে। লোগোটার উপর টাচ করে দিবেন, তাহলে আপনাদের এখানে চলে আসবে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোর ডান পাশে চারপাশে কিন্তু এরকম কোণা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এই কোণাটাকে কেটে দিব। তো এটাকে কিভাবে আপনারা কেটে দিবেন, এটা কেটে দেওয়ার জন্য আপনারা কি করবেন হচ্ছে এই যে প্রথমে যদি এরকম থাকে তাহলে এই লোগোর উপর প্রথমে টাচ করবেন। লোগোর উপর টাচ করার পরে ডান পাশে উপরে আপনারা দেখতে পাবেন একটা সিজার অপশন আছে, তো এখানে আপনারা টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে নিচে দেখবেন যে শেপ কাট একটা অপশন থাকবে, এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনারা যেটা করবেন এই যে ডান পাশে নিচে দেখতে পাবেন শেপ, এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে গোলক একটা চিহ্ন দেখতে পাবেন, এই গোলক চিহ্নের উপরে আপনার টাচ করে দিবেন। ওকে, এখানে টাচ করে দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আহ এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে লাল বর্ণটা আপনারা সরিয়ে ফেলবেন। হ্যাঁ, এখানে টাচ করবেন, লাল বর্ণটা সরে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই চাকাটাকে এটাকে এইভাবে এই যে এখানে ধরবো, এখানে ধরে এটাকে আমরা বড় করব ছোট করব, অর্থাৎ আমরা আমাদের ফ্রেম পরিমাণ আমরা হচ্ছে করব, ঠিক আছে। তো এই যে আমরা ডানের পাশে এই যে এই দাগগুলোতে বা এই যে দাগগুলোতে, এই যে দাগগুলো, এই যে দাগগুলোতে আমরা যদি ধরি তাহলে এটা আমাদের ছোট বড় করা যাবে। তো আমি হচ্ছে ফ্রেম মাপ মতো করে নিচ্ছি। ওকে, আমি মাপ মতো নিয়ে নিলাম। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি কি করব, আমার হচ্ছে এই শুধুমাত্র ফ্রেমটাকে রাখার জন্য আমি এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিব। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমি হচ্ছে ডান পাশে উপরে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে কিন্তু আমাদের ফ্রেমটা গোল আকার হয়ে যাবে। ওকে, তারপর আমাদেরকে যেটা করতে হবে মাঝখানের অংশটাকে আমাদের কেটে ফেলতে হবে। তো মাঝখানের অংশটা কেটে ফেলার জন্য আমাদের আবারও এটা সিলেক্ট করে দেন সিজারে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা সেম আবার শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পরে আমরা আবারও যেটা করব এই যে শেপ অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করতে আমরা আবারও গোল চিহ্নটা নিয়ে নিব। দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন আর এখানে আমরা টাচ করব না, এটা কি থাকবে, এটা হচ্ছে লাল বর্ণই থাকবে। হ্যাঁ, তো এখন আমরা কি করব, তো আমরা যেটা করব আমরা হচ্ছে যে লাল বর্ণ যেটা আমরা যেখানে ছবি বসাবো সেই অংশটাকে আমরা হচ্ছে কেটে ফেলবো, অর্থাৎ এখানে কালো দাগটা আমরা কেটে ফেলবো। তো আপনারা হচ্ছে এভাবে সুন্দর করে এটাকে শেপ মতো কেটে নেবেন। ওকে, তো আমার সুন্দর করে আমি বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে এই যে মাইনাস বাটন আপনারা ক্লিক করে দিবেন। মাইনাস বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনাদের এই যে আশেপাশে যে লাল বর্ণটা আছে এটা কিন্তু আপনাদের থেকে যাবে, মাঝখানে কিন্তু লাল বর্ণটা যেটা সরে গেছে সেটা কিন্তু বাদ হয়ে যাবে। তো আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে করে দেওয়ার পরে দেখবেন যে কত সুন্দরভাবে আপনাদের ফ্রেমটা কিন্তু পিএনজি হয়ে যাবে, অর্থাৎ এখানে আশেপাশে এবং মাঝখানে কিছুই থাকবে না, এটা শুধুমাত্র সাইডের এই ডিজাইন গুলোই থাকবে। ওকে, ওকে, তারপর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে
আমাদের এখন ছবি নিতে হবে, ছবি বসাতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে কি করবো, ব্যাক বাটনে ক্লিক করে দিব, তাহলে এটা আমাদের অটো সেভ হয়ে যাবে। ওকে, তো এখন আমরা ছবিটা কিভাবে বসাবো, যেমন আমরা ছবিটা যেভাবে বসাবো সেটা হচ্ছে ধরেন আপনাকে হচ্ছে কেউ ইনবক্সে একটা ছবি দিল, তো আপনি কি করবেন, আপনাদের ইনবক্সে যখন ছবি দেওয়া হবে, আপনাদের পার্টনার্স অথবা আপনাদের টিম মেম্বাররা যখন ছবি দিবে তখন আপনারা হচ্ছে কি করবেন, ছবির উপর টাচ করে থ্রি ডটে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে নেবেন। তারপর আবার আপনারা চলে আসবেন মাধ্যমে। এখানে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আহ, আপনাদের যে পিএনজি আপনাদের এখানে টাচ করতে হবে, এখানে টাচ করার পরে এরকম অপশন চলে আসবে। তারপর আপনারা যেটা যেভাবে অ্যাড করবেন সেটা হচ্ছে যে এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন, অ্যাড অপশনে ক্লিক করে তারপর আবারও গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পরে ছবিটার উপর টাচ করবেন, ছবিটার উপর টাচ করার পরে কি করবেন আপনারা, যখন এরকম ছবিটা যখন এরকম আনসিলেক্ট থাকবে তখন আপনারা ছবিটার উপর টাচ করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে ডান পাশে উপরে যে সিজার অপশন আছে, সিজার অপশন আপনারা ক্লিক করে দিবেন। সিজার অপশনে ক্লিক করে দেওয়ার পরে আবার আপনারা এখানে শেপ কাটের মাধ্যমে টাচ করবেন। এখানে টাচ করার পরে হচ্ছে যে এখানে নিচে এখানে আপনার শেপ বাটনে ক্লিক করবেন। শেপ বাটনে ক্লিক করার পরে আপনার যে গোল শেপটা আছে এটাকে আপনারা সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আপনি হচ্ছে এখানে এই অপশনে ক্লিক করে লাল বর্ণটাকে সরিয়ে ফেলবেন। ওকে, লাল বর্ণটা সরিয়ে ফেলার পরে এটাকে আপনি ছোট ধরে এই যে এখানে আপনি ধরবেন, ধরার পরে এটাকে ছোট বড় আপনি করতে পারবেন। তা আমি হচ্ছে ছবিটা যতটুকু আছে যতটুকু গোল করা যায় আমি ততটুকু করে নিলাম। এই যে অ্যাড অপশনে ক্লিক করে দিব, অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কি লাল বর্ণ হয়ে যাবে। ওকে, লাল বর্ণ হয়ে যাওয়ার পর আমরা ডান পাশে উপরে টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এই যে ছবিটাকে আমরা হচ্ছে এইভাবে ধরে ঘুরিয়ে পেন্সিল মানে যেভাবে হোক আপনি হচ্ছে যে ম্যাডেল অপশনে রাখবেন। ম্যাডেল অপশনে রাখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এটা কিন্তু এখন আমাদের এই যে লোগোটার উপরে আছে ছবিটা, তো আমরা কি করব, লোগোটার ভিতরে অর্থাৎ এই যে ফ্রেম আছে ফ্রেমের ভিতরে আমরা ছবিটা ঢুকাই দিব। ঠিক আছে, তো কিভাবে ঢুকাবো, যে এখানে আমরা সিলেক্ট করব, এখানে আমরা টাচ করব, তাহলে ছবিটার ভিতরে চলে যাবে। ওকে, ভিতরে চলে গেছে। ওকে, তারপর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে নামটা দিতে হবে। তো এই যে টেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। টেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার নামটা সিলেক্ট করবেন। ধরেন এই আপুর নাম হচ্ছে তিশা। তিশা, আমরা তিশা লিখে দিলাম। তো এখন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্ট গুলো অন্যরকম। হ্যাঁ, এটা আসলে দেখতে ভালো দেখাচ্ছে না। তো এখন আমরা কি করব, সুন্দর একটা ফন্ট আমরা এখানে সিলেক্ট করব। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে আমাদের এই অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে এই অপশনে ক্লিক করে দিলে আমরা কিন্তু এই যে টেক্সট গুলো পেয়ে যাব, ফন্ট পেয়ে যাব সুন্দর সুন্দর। তো আমরা এখানে এই যে এটাকে দিয়ে দিব, এটাকে আমরা সিলেক্ট করব। ওকে, তারপর হচ্ছে আমরা কি করব, এই যে এখানে ডান পাশে আপনারা একটা চোখ অপশন দেখতে পাবেন, বাম পাশে এই চোখ অপশন আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন এই যে এখানে আহ 3 নম্বর যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পরে কিন্তু আপনাদের চারিদিক থেকে একটা ফ্রেম তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা এই যে উপরে টিক মার্কে ক্লিক করবেন। হ্যাঁ, টিক মার্কে ক্লিক করার পরে তো এইভাবে আপনারা হচ্ছে ছোট বড় করে নেবেন। তো এখানে আমরা হচ্ছে জায়গা মতো এটাকে সুন্দর করে বসাই দিব। ওকে, এই একদম আমরা মডেলে বসাই দিব। মডেলে বসাই দেওয়ার পরে আমরা হচ্ছে এই যে উপরে হচ্ছে সেভ অপশনে ক্লিক করে দিব। এখানে সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এই যে সেভ হয়ে গেছে। ওকে, তার পরবর্তীতে আপনারা হচ্ছে ধরেন আপনারা কেটে দিলেন। ওকে, তো তার পরবর্তীতে আপনারা আবারও কি করবেন, নতুন করে আরো একটা ছবি অ্যাড করবেন। তো আপনারা কি করবেন, আবারও ক্যাপকাট অ্যাপসে চলে আসবেন। আসার পরে আপনাদের আবারও এখানে ছবির উপর টাচ করবেন। টাচ করার পরে আপনারা এই ছবিটাকে ডিলিট করে এখন অন্য একটা ছবি বসাবেন। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে ছবির উপরে টাচ করবেন, ছবির উপর টাচ করার পরে রিমুভে ক্লিক করবেন, ছবিটা চলে যাবে। ঠিক আছে, তারপর আপনারা কি করবেন, নতুন একটা ছবি বসানোর জন্য অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করে তারপর আবারও গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পরে আপনারা নতুন যে ছবিটা বসাইতে চাচ্ছেন সেই ছবিটার উপর আপনারা টাচ করে দিবেন। ওকে, তারপর এখানে এরকম চলে আসবে। তো আবার কি করতে হবে, এই ছবিটাকে আমাদের গোল করে কেটে নিতে হবে। তো এই ছবিটার উপর সিলেক্ট করে আপনারা হচ্ছে ক্রস কেসি বা সিজারে ক্লিক করবেন। সিজারে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শেপ কাট। হ্যাঁ, এখানে আপনারা টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে হচ্ছে আপনারা এই যে বাম পাশে ডান পাশে নিচে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা গোল শেপটা নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা এটাকে এইভাবে যতটুকু প্রয়োজন বা যতটুকু সম্ভব সুন্দরভাবে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার হচ্ছে যে আবার এখানে ওই যে লাল বর্ণটা সরাই দিবেন। ঠিক আছে,
তো এখানে আমরা ক্লিক করলে লাল বর্ণটা সরে যাবে। পরবর্তীতে আমরা এই যে সেভের ভিতর যতটুকু আছে অতটুকু আমরা নিতে পারবো। তো নেওয়ার জন্য অ্যাড অপশনে আমরা ক্লিক করে দিব। অ্যাড অপশনে ক্লিক করার পরে ডান পাশে উপরে টিক মার্কে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু এটা আমাদের সুন্দরভাবে গোল হয়ে গেছে। তো আমরা এখানে এটাকে মেডেলে বসাবো। মেডেলে বসানোর পরে আমরা এই যে উপরে এই অপশনে আমরা টাচ করে এটাকে ছোট বড় করতে পারবো। তো আমরা এটাকে একটু ছোট বড় করে নিচ্ছি। ওকে, তো এখন এটা কিন্তু ছবিটা কিন্তু আমাদের ফ্রেমের উপরে। হ্যাঁ, তো এখন আমরা ছবিটাকে টাচ করব। টাচ করে হচ্ছে এটাকে আমরা এখানে টাচ করে ফ্রেমের ভেতরে ঢুকাই দিব। ওকে, ঢুকে গেছে। তারপর হচ্ছে আমরা নামটা যেভাবে আবারও নামটা দিব। তো ওনার নাম হচ্ছে ধরেন হচ্ছে ইসমাইল। তো আমরা ইসমাইল নামটা কিভাবে সিলেক্ট করবো? এই যে আমরা তিশা নাম্বারও টাচ করব। আগে নামের উপর টাচ করার পরে আমরা হচ্ছে কি করব, এই যে এখানে টেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা এই নামটা কেটে দিব। এখানে আমরা লিখবো ISMAIL, ইসমাইল লিখে আমরা আবারও ডান পাশে উপরে টিক মার্কে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আবার আপনার এটাকে ধরে ছোট বড় করে যেভাবে সুন্দর সেভাবে আপনারা বসাই দিবেন। ওকে, তারপর আবারও কি করবেন, সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো এইভাবে আপনারা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ছবি এড করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।